একটা আইজি রাষ্ট্র ক্ষমতায় পুলিশের আইজি হয়ে, র্যাবের ডিজি হয়ে, পুলিশ কমিশনার হয়ে শুধু রাজনৈতিক হত্যা খুন না, সম্পদের পাহাড় গড়েছে, জনগণের টাকা চুরি করে পালিয়েছে চোরের মতো, যে বিচার ফেস করার সাহস পায় না। সাবেক সেনাপ্রধান, যার বিরুদ্ধে এত বড় অভিযোগ, সরকার ঘুমোচ্ছিল নাকে তেল দিয়ে না ওষুধ খেয়ে, ইন্ডিরাল খেয়ে। জি। পাকিস্তান আমাদের ভোট দিয়েছিল, ভোটের অধিকার, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগকে দেয়নি। আমাদের মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্র 2014 সাল থেকে আজ পর্যন্ত লুণ্ঠিত না। গণতন্ত্রকে হিমঘরে, ভোটাধিকারকে জাদুঘরে পাঠিয়েছে অবৈধ সরকার। সুইস ব্যাংকে বেগম জিয়ার সময় গচ্ছিত অর্থ ছিল 2005 সালে 863 কোটি ডলার, আর 2021 পর্যন্ত তথ্য হচ্ছে 8275 কোটি ডলার সুইস ব্যাংকে অর্থ পাচার হয়েছে। আমার বাসা ঢাকার খুব প্রাণ কেন্দ্রে, মন্ত্রীপাড়া থেকে বোধহয় 10 মিনিট লাগে রিক্সায় যেতে, আর হেঁটে গেলে 15 মিনিট লাগে। আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আর আমার মানসিক অস্থিরতার জন্য আমার মোবাইলও চার্জ করতে পারিনি। এই জন্য দুঃখিত, আমি আপনার অনুষ্ঠানে টাইম মতো যুক্ত হতে পারিনি, মানে পুনরায় যুক্ত হতে পারিনি। 28শে মে আমার দুঃখজনক ঘটনার পর, 28 তারিখ রাত্রেই, সকালে আমার ঘটনার পরে, মার মৃত্যুর পর 28 তারিখ রাত্রে আমি গাইবান্ধা জেলা শহরে গিয়ে আমার বাসা থেকে গোরস্থানে দাফন করার সময় বিদ্যুৎ ছিল না। 29 তারিখ, 30 তারিখে বিকালে, সন্ধ্যার পরে বিকালে কুলখানি করেছি, তখনও গাইবান্ধায় বিদ্যুৎ ছিল না। আমার 80 বছরের বৃদ্ধ পিতা, মুক্তিযোদ্ধা, এবং যিনি নিজেও ছাত্র জীবনে ছাত্রলীগ করতেন, প্রয়াত আব্দুর রাজ্জাক যখন এফএইচ হলের জিএস ছিলেন, তখন আমার বাবা ওই ফজলুল হক হলের সাহিত্য সম্পাদক ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি থেকে লেখাপড়া করেছে। এই ব্যক্তিগত পরিচয় এই কারণে দিলাম, কারণ আওয়ামী লীগেরদের কিছু রোগ আছে, সত্যি কথা বললেই রাজাকারের পাকিস্তান রেফারেন্স তারা খুব পছন্দ করে। যখন কোনো কিছু পারে না, তখন এগুলো বলে। আর একটা কথা হচ্ছে, মূর্খদের কোনো গ্রাম নাই, সব গ্রামই মূর্খ থাকে, এবং মিথ্যাবাদীদেরও কোনো শহর নাই, সব শহরেই মিথ্যাবাদী থাকে। একজন পুলিশের সাবেক আইজি, তার সমস্ত করাপশন হয়েছে যখন সে পুলিশের আইজি ছিল। পুলিশের, তার আগে র্যাবের ডিজি ছিল, তার আগে মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিল। সংসদীয় গণতন্ত্রে ক্যাবিনেট হচ্ছে কালেক্টেবল রেসপন্সিবিলিটি থাকে, সম্মিলিত দায়িত্ব। তো পুলিশ বিভাগের উপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়বদ্ধ। তাহলে দুইটা ঘটতে পারে। একটা হচ্ছে, বর্তমানে শেখ হাসিনার সরকার অথর্ব, অপদার্থ, কোনো তথ্য নাই, ব্যর্থ, এবং আমরা এতদিন জানতাম ভোট ডাকাতদের হাতে ক্ষমতা রাষ্ট্রে জোর করে। এখন দেখছি যে একটা ব্যর্থ, অপদার্থ ক্যালাস সরকারের, যার কাছে কোনো তথ্য ছিল না যে তার ব্লু আইট বয় গোপালগঞ্জ বাড়ি পুলিশ কমিশনার বানিয়েছিল, র্যাবের ডিজি বানিয়েছিল, আইজি বানিয়েছিল, তার করাপশন তারা জানতো না। অথবা আরেকটা হচ্ছে, তারাও এই করাপশনের পার্ট, এবং সেটাই হচ্ছে সত্য। গলাবাজি সবাই করেই সত্যকে ঢাকতে চায়। আমরা তো ছাত্র রাজনীতি করেছি, এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, তো আমাদের গলাবাজি সবার উপরে। তো সুতরাং এইখানে আপনার উন্নয়নের রমরমা গল্প, উন্নয়ন ব্রিটিশরাও করেছে। আমার নানির বাড়ি পাবনায়, আপনারা কেউ গিয়ে থাকলে দেখবেন, হার্ডিন্স ব্রিজ খুব নাম করা একটা জায়গা ছিল আগে, এবং সেই পদ্মা ভারত দ্বারা ধর্ষিত পদ্মা ছিল না, ওই পদ্মা ছিল প্রমত্ত পদ্মা। সেই পদ্মা নদীর উপরও ব্রিজ করেছিল ব্রিটিশরা। রেলওয়ের এমন কোন স্টেশন নাই যে না পাকিস্তান বা না আমার প্রিয় বাংলাদেশ রেলওয়ে স্টেশন বাড়িয়েছে এই আপনার ব্রিটিশরা চলে যাওয়ার পর। পোস্ট অফিসও তাই। তো ব্রিটিশরা এগুলো করেছিল কেন? তাদের শাসনকে পাকাপোক্ত করার জন্য, দুঃশাসনকে, এবং বেনিয়ারা ব্যবসায়ী সমস্ত হিন্টারল্যান্ড থেকে প্রপার্টি নিয়ে যাওয়া। ওই যে একটু আগে শুনছিলাম, কার সঙ্গে কোথায় আলোচনা করতে রুচিতে বাদে না লজ্জা লাগে। তা আমারও সেই সমস্ত মানুষদের সঙ্গে আলোচনা করতে মানে ইতস্তত লাগে, যারা মনে করে উন্নয়ন আওয়ামী লীগের পকেট থেকে হয়, উন্নয়ন নেতা নেত্রীদের ভ্যানিটি ব্যাগ আর মানি ব্যাগ থেকে হয়। প্রত্যেকটা উন্নয়ন একটা রুটিন ওয়ার্ক। এখনো আমার বাড়ি গাইবান্ধা, আমি বঙ্গবন্ধু ব্রিজ পার হই,
সেদিনও গিয়েছি আমার গাড়ি নিয়ে, টোল টোল দিয়েছি। জনগণের করের টাকায় সরকার চলে। সরকার তার আওয়ামী লীগ অফিস থেকে বা বিএনপি যখন ছিল বিএনপি অফিস থেকে উন্নয়ন আনে না। এটাও আমাদের এক চরম মূর্খামি যে উন্নয়ন। হ্যাঁ, আরেকটা আমি আপনাকে, আমার ইলেকট্রিসিটি এখনো আবার ডিস্টার্বও করছে। দেখেন, তথ্য দিয়ে কথা বলার পরও তর্ক করলে তর্ক করতে হয়। যারা রাজনীতি করে, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ করে, তাদের ট্রেনিংই হচ্ছে মিথ্যে কথা বলার চ্যাম্পিয়ন। আপনি দেখেন, এই আমার তথ্য না, এটা আমাদের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের তথ্য, যে বিএনপির আমলে 2005 সালে, আমি আরেকটা ক্যাভিয়েট দিয়ে নেই, আমি কোনোদিন বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত না। কাজী এখানে এই বিএনপি আওয়ামী লীগের যে বাইনারি আপনি আলোচনা শুরু করেছেন, আমার মানসিক মনের অবস্থা সত্ত্বেও আমি আপনার প্রস্তাব, আপনার টপিক দেখে আলোচনায় ঢুকেছি। সেটি হচ্ছে যে একটা রাষ্ট্রের দুইটি প্রতিষ্ঠান প্রধান। আমার ন্যূনতম কোনো বদার নাই যে অবৈধ প্রধানমন্ত্রী কোথায় উন্নত হলো না, কে এসে তার সঙ্গে দেখা করলো, চাই আপনার গায়ে কি বলে চুমু দিল, এগুলো নিয়ে আমার অডিট নাই। আমার অডিট হচ্ছে, বা সরকারকে প্রশংসা করে ভরাচ্ছে, আমার অডিট হচ্ছে আমার রাষ্ট্রের দুইটা প্রতিষ্ঠানের সাবেক প্রধান, যারা প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালে জনগণের টাকা লুট করে সম্পদের পাহাড় গড়েছে, এবং হয় এই সরকার সেই সম্পদের পাহাড় গড়তে সাহায্য করেছে, নিজেরাও ভাগ বাটোয়ারা করে নিয়েছে, যেটাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ বিশ্বাস করে, ইভেন আওয়ামী লীগের মধ্যে যারা বিবেকবান তারাও জানে, অথবা এই সরকার ব্যর্থ সরকার। সুইস ব্যাংকে, এটা আমাদের বাংলাদেশ ব্যাংকের তথ্য, সুইস ব্যাংকে বেগম জিয়ার সময় গচ্ছিত অর্থ ছিল 2005 সালে 863 কোটি ডলার, আর 2021 পর্যন্ত তথ্য হচ্ছে 8275 কোটি ডলার সুইস ব্যাংকে অর্থ পাচার হয়েছে। আপনি আসেন খেলাফি ঋণ, 2005 সালে বাংলাদেশ ব্যাংকের সারণীতে তথ্য আছে, 2005 সালে বেগম জিয়ার সময় খেলাফি ঋণ ছিল আপনার, খেলাফি ঋণ ছিল সারণী 1 বাংলাদেশ ব্যাংকের তথ্য। 2005 সালে বেগম জিয়ার সময় খেলাফি ঋণ ছিল 17,511 কোটি টাকা। আর বর্তমান সরকারের আমলে 2022-এ 23-এর হিসাব পাওয়া যায়নি। ওই বই বাংলাদেশ ব্যাংকের এই রিপোর্ট যখন আমি কিনেছিলাম তখন 23 সালে, এখন হয়তো খুঁজলে পাওয়া যাবে 24 পর্যন্ত। 2022 সালে খেলাফি ঋণ বেড়েছে 1,37,396 কোটি টাকা। উন্নয়ন তো সাংঘাতিক হয়েছে। আপনার এক এস আলম 10,000 কোটি টাকা পাচার হয়েছে। হাইকোর্টের এক জজ বিচারপতি সাহস করে রুল দিয়েছিল যে এটার একটা তদন্ত হোক, ইনকোয়ারি হোক। দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আপিল বিভাগ, যাকে এই সরকার করায়ত্ত করেছে ভয়ের সংস্কৃতি দিয়ে, যার প্রমাণ এসকে সিনহা সরকারের বিরুদ্ধে জাস্ট একটা মন্তব্য লিখেছিল, কোনো রায়ও লেখেনি। মন্তব্য বিরুদ্ধেও না, বলেছিল কোনো একক নেতার নেতৃত্বে দেশের উন্নয়ন হয় না, জনগণই উন্নয়ন করে। সেই কথার জন্য বাংলাদেশের প্রধান বিচারপতি এসকে সিনহা, যিনি যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কনফার্ম করেছিলেন, বঙ্গবন্ধু হত্যার মামলার ফাঁসির রায় কনফার্ম করেছিলেন, ঠিকই করেছিলেন, হত্যাকাণ্ডের বিচার হতে হবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সহ, এবং হয়েছেও। তো সেই সিনহা, এসকে সিনহা সাহেব ওই একটা রায় লেখার জন্য প্রধান বিচারপতির আসনে থাকতে পারেননি। সমস্ত মেন্টাল ট্রমা সহ্য করে ওনাকে দেশ ছাড়তে হয়েছে, এবং আজকে পালিয়ে বেড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে দেশে। আমাদের ঐতিহ্য, আমাদের সভ্যতা হচ্ছে যে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরীরা করেছিল, পাকিস্তান আমাদের ভোট দিয়েছিল, ভোটের অধিকার, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগকে দেয়নি। আমাদের মুক্তিযুদ্ধের মূল অঙ্গীকার ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্র 2014 সাল থেকে আজ পর্যন্ত লুণ্ঠিত না। গণতন্ত্রকে হিমঘরে, ভোটাধিকারকে জাদুঘরে পাঠিয়েছে অবৈধ সরকার। কাজেই আপনি কি টপিকস নিয়ে আলোচনা করবেন এটি আপনার স্বাধীনতা, তবে বাংলাদেশে বর্তমানে 35টা 34টা বিটিভি চালু আছে, সরকারের দালাল সাংবাদিকরা, তো তারা সারাদিন এগুলোই করে। সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা সেটা দেখবার বিষয়। আনোয়ার ইসলাম আনোয়ার কোনো ব্যবস্থা নেয়নি। যখন আজিজের বিরুদ্ধে বিশ্বের একটা
প্রতিষ্ঠিত মিডিয়া। এবং 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 পাশাপাশি আমি বলি অ্যাডভোকেট নাভানা একটা যেটা বলতে চেয়েছে যে আপনারা এই কয়েকটি বিষয় এগুলি যখন উন্নয়নশীল একটা দেশ হতে যায় তখন দুর্নীতি কিছুটা থাকে এমনটাই বলতে চাচ্ছেন তিনি। এবং এই দুর্নীতিটা নিয়ে আপনারা যতটা সরগোল মাতাচ্ছেন, অন্য পাশের দেশ যে উন্নয়ন হচ্ছে এবং উন্নতির শিখরের দিকে যাচ্ছে সেদিক থেকে আপনারা কখনো দেয়া সরকারের প্রশংসা করেন না, শুনেন, এমন প্রস্তুতির পান। উন্নয়ন হচ্ছে একটা নিয়মিত কাজ। আমাদের বঙ্গবন্ধু ব্রিজ, যমুনা নদীর ব্রিজ, 1954 সালে হক ভাসানী সরওয়ার্দী যখন 21 দফা দিলেন, 21 দফার খুব সম্ভবত 14 বা 15 নম্বর দফা ছিল যমুনা নদীর উপরে ব্রিজ হবে। বঙ্গবন্ধু 73-এ জাপানে গিয়ে অনুরোধ করলো তোমরা যমুনা নদীর উপর করো, কি নাম, সম্ভাব্যতা যাচাই করো। জিয়ার আমলে সারচার্জ শুরু করলো, এরশাদ সারচার্জ আরো বাড়িয়ে দিল। বেগম জিয়ার আমলেও যমুনা নদীর ব্রিজের কাজ হলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় সেই কাজ আরো ত্বরান্বিত করলেন, করে উদ্বোধন করলেন মাত্র 2 বছরের মাথায়। 2 বছরে তো আর একটা ব্রিজ হয় না। কাজে এটি একটি রুটিন প্রক্রিয়া। হ্যাঁ, এই সরকারের সময় বেশি উন্নয়ন হয়েছে যদি কম্পেয়ার করেন, কারণ টানা 15 বছর বাংলাদেশে এর আগে কোনোদিন কোনো সরকার ছিল না। 27 বছরের কথা যে আমার দুই আলোচকরা বলেন, তো 96 থেকে 2001 তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। 91 সালে তো নির্বাচনের মাধ্যমে বেগম জিয়া ক্ষমতায় এসেছিল। জিয়াউর রহমানের শাসনামল নিয়ে প্রশ্ন থাকতে পারে, বাট বেগম জিয়া যতবারই ক্ষমতা এসেছে নির্বাচনে ভোটের মাধ্যমে এসেছে। ঠিক যেরকম জননেত্রী শেখ হাসিনাও 2008-এ, আমার অনেক পণ্ডিত 2008-এর নির্বাচনকে অবৈধ বলে, আমি বৈধ বলি। 2008-এ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছিলেন এবং বিচার বিভাগকে করায়ত্ত করে কুলাঙ্গার প্রধান বিচারপতি সাবেক এস কে সিনহা, সরি, এবিএম খায়রুল হককে দিয়ে যে ব্রিজ দিয়ে উনি নদী পার হলেন, সেই ব্রিজ পার হয়ে গিয়ে ব্রিজ ভেঙে দিয়ে উনি বললেন এবার তুমি ডোবো ভাসো, আমার কিছু যায় আসে না। তো লাজ লজ্জার ব্যাপার সাগর ভাই। এটা যে অবুঝ, যে জেগে ঘুমায় তাকে বোঝানোর দায়িত্ব আমাদের না। জনগণের কাছে যান, ভোট দেন। আপনি 15 দিন একটা মিনিমাম সরকার রেখে ভোটটা দেন, গলাবাজি তখন বের হবে। 30টা আসন পেতে আওয়ামী লীগের ঘাম ঝরে যাবে। এবং এটা আমার কথা না, এটা মাননীয় প্রধানমন্ত্রী সর্বশেষ 2024-এর আগেও বা 18-তো যে বিভিন্ন গোয়েন্দা দিয়ে তথ্য চালিয়েছিল সেটি। কাজে এখানে শোনেন, ব্লু আইড বয় বেনজির চলে গেল কেন, সরকার বাধা দিল না কেন? কারণ বেনজির যখন, যদি এই লোক দেখানো বিচারে অ্যারেস্টও হতো, সে যদি মুখ খুলতো তাহলে তো সব গোমর ফাঁস হয়ে যেত। আর আমি আগেও বলেছি, আনার সাহেব যেটি একটি ভুল তথ্য দিলেন আমার আগের বক্তা, আনার সাহেবের বিরুদ্ধে 21টা মামলা ছিল, একটিও রাজনৈতিক মামলা না, সবগুলো কালোবাজার স্মাগলিং এর মামলা। আমার বড় ভাই আনোয়ার ভাই বলেছে বিএনপি, হ্যাঁ বিএনপিও করতেন, তার আগে জাতীয় পার্টিও করতেন উনি। এবং তার বিরুদ্ধে সমস্ত মামলা 2009 সালে যখন এই সরকার তদানীন্তন মন্ত্রীরা টাকা খেয়ে আমাদের ফৌজদারি কার্যবিধি 493 ধারায় মামলা প্রত্যাহারের সুযোগ হলো, তখন আনারের বিরুদ্ধে স্মাগলিং এর মামলা 21টা প্রত্যাহার হয়েছে। এবং আনার আওয়ামী লীগের, আপনি আপনার তো বিদগ্ধ সাংবাদিক সাগর ভাই, আপনি আপনার কোন প্রতিনিধি পাঠায় বাংলাদেশে দেখেন, খোদ ওনার যে নির্বাচনী এলাকা ঝিনাইদহ যে আসনে, কালীগঞ্জ বোধহয় সম্ভবত, কোটচাঁদপুর কালীগঞ্জ, সেখানকার আওয়ামী লীগ নেতাদের কাছে শুনে দেখেন তার কি অবস্থা ছিল। কাজেই আমি, তার মেয়ে যেহেতু আমার কন্যা তুল্য, মেয়ে কাঁদছে, আমি এই সময় ওনার ঘটনা নিয়ে বেশি বলতে চাই না। কিন্তু এইখানে প্রশ্ন একটাই, বাংলাদেশের মানুষ সরকারের, এইটা বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রজা না। আমি আবারও কয়েকটা কথা বলে 1 মিনিট আমার শেষ করি, আমি ঢুকতে পারি না। হ্যাঁ, বাংলাদেশের মানুষ কারো প্রজা না। বিএনপির আমলে অন্যায় দুঃশাসন হয়েছে না, বিএনপির আমলে সোনার রাজ্য ছিল, এইটা যে বিএনপি নেতাও বলবে সেও অন্ধ। বিএনপির আমলে অন্যায় হয়েছে দেখে আমার অন্যায় করা জায়েজ, আর একটা আইজি রাষ্ট্র ক্ষমতায় পুলিশের আইজি হয়ে, র্যাবের ডিজি হয়ে, পুলিশ কমিশনার হয়ে শুধু রাজনৈতিক হত্যা খুন না, সম্পদের পাহাড় গড়েছে, জনগণের টাকা চুরি করে পালিয়েছে চোরের মতো, যে বিচার ফেস করার সাহস পায় না, সাবেক সেনাপ্রধান, যার বিরুদ্ধে এতবার অভিযোগ, সরকার ঘুমোচ্ছিল নাকে তেল দিয়ে না ওষুধ খেয়ে, ইন্ডিরাল খেয়ে। কাজে এগুলো হচ্ছে, এগুলো আপনি আরো দেখবেন। কোনো আন্দোলন করতে হবে না, বিএনপিকেও কষ্ট করতে হবে না। করাপ্ট, চূড়ান্ত দুর্বৃত্তায়িত,
দুর্নীতিবাজ সরকারগুলোর ইতিহাসের যুগে যুগে এই রকম ঘটনাই ঘটে। এই কেবল শুরু জি। হয়েছে পালানো। এই পালানো শুধু বেনজিরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বহু বেনজির, বহু পার্লামেন্টের আনাররা পালিয়ে যাবে। আপনি শুধু সময়ের অপেক্ষা, নাহলে ইতিহাস মিথ্যা হয়ে যাবে। কারণ এই আওয়ামী লীগ মৌলানা ভাসানীর আওয়ামী লীগ না, ইভেন এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর বাকশালের আওয়ামী লীগও না। এই জি। আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের, দুর্বৃত্তদের, মিথ্যাবাদীদের, বিবেকহীনদের, জনগণের উপর নির্যাতনকারী এবং আপনার তোষামতকারীদের একটা সরকার। আমি শেষ করছি 30 সেকেন্ডে। বাংলাদেশে এই সরকার একটা পদ্ধতি চালু করেছে, সর্বোচ্চ সাংবিধানিক পোস্ট থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পোস্ট বাদে সমস্ত পোস্টে, সাংবিধানিক পোস্ট, নির্বাহী বিভাগের পোস্ট, ইভেন ঝাড়ুদার পর্যন্ত নিয়োগ পেতে গেলে 5টা কোয়ালিফিকেশনে যে কোনো একটা থাকতে হয়। আর 2-3টা থাকলে তো সোনাই শখ, এরকম বেনজিরের মতো জি। আইডি হয়। একটা হচ্ছে তাকে ছাত্রলীগ বা যুবলীগের ক্যাডার হতে হবে, কর্মী হলে হবে না, অথবা বৃহত্তর গোপালগঞ্জের লোক হতে হবে, অথবা হিন্দু হতে হবে, অথবা অসভ্য দুর্নীতিবাজ হতে হবে, অথবা রাজনৈতিক ক্যারিয়ারও লাগবে না, শেখ পরিবারের কোনো সদস্যের লেসপেন্সার হতে হবে। এবং যে কারণে আমাদের সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরমার হয়ে গেছে, যে জি। কারণে অসংখ্য বেনজির সৃষ্টি হচ্ছে। আরো বেনজির আছে, কারো কিছু করতে হবে না, ডিভাইন জাস্টিস আছে, আল্লাহর বিচারই এগুলোর বিচার হবে।